আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। ফাকালা an-nabiyyu সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আফতান নাস বিগাইরি ইলমিন কানা ইসমুহু আলা মান আফতাহু আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। জি আজিজ ছাত্র ভাইরা, আমরা 25 নাম্বার কায়দাকে সামনে রেখে 25 নাম্বার কায়দা ছিল কিয়াস আর ইস্তেহসান যদি কি হয়ে যায়, তারুজ হয়ে যায়। সাধারণত ইস্তেহসানকে কিয়াসের উপর কি দেওয়া হবে, প্রাধান্য দেওয়া হবে গণাগণিত কয়েকটা মাসালা ছাড়া। এগুলো হচ্ছে কুওয়াতে দলিলের ভিত্তিতে, মানে ইস্তেহসান দলিল যদি কি হয়, শক্তিশালী হওয়ার ভিত্তিতে সাধারণত ইস্তেহসানের কি দেওয়া হয়ে থাকে, প্রাধান্য দেওয়া হয়ে থাকে। পূর্বের ঘন্টার মধ্যে আমরা ইস্তেহসান, কাকে বলে, কিয়াস কাকে বলে, ইস্তেহসান কত প্রকার ও কি কি কি, কুওত এবং জফের এতে পারে ইস্তেহসান কিয়াস কত প্রকার, সিহত এবং ফাসাদের এতে পারে ইস্তেহসান এবং কিয়াস কে কত প্রকার, কোন সুরতে কিয়াসকে প্রাধান্য দেওয়া হবে, কোন সুরতে কিয়াস ইস্তেহসানকে প্রাধান্য দেওয়া হবে, এই নিয়ে মোটামুটি বিস্তারিত কি হয়েছে, আলোচনা হয়েছে। এখন সাধারণত কুওতে দলিলের ভিত্তিতে ইস্তেহসানকে কিয়াসের উপর কি দেওয়া থাকে, প্রাধান্য দেওয়া হয়ে থাকে। তার দুই একটি উদাহরণ আমাদের জানার প্রয়োজন আছে। ঠিক আছে, একটা উদাহরণ হলো এই যে সিবায়ে তুয়ুর, অর্থাৎ যেই সমস্ত পাখিগুলো পরেন্দা, পাখিগুলো শিকার করে খায়, কি করে খায়, শিকার করে খায়। আর যদি ওই পাখির পাখির ঠোঁট বা ঠোঁট যদি পানির মধ্যে পড়ে যায়, তাহলে পানি নাপাক হবে কি না। একটা হইলো পরেন্দা, আরেকটা হইলো দরেন্দা। একটা হইলো পাখি, পরেন্দা মানে কি, এরা পাখি। যে কিছু কিছু পাখি আছে এরা কি করে, শিকার করে খায়। আবার অনেক দরেন্দা আছে যেগুলো কি করে খায়, শিকার করে খায়। যেমন কি, ইঁদুর, এগুলো কি করে খায়, বিড়াল, এগুলো কি করে খায়, শিকার করে খায়। তাইলে পরেন্দার মধ্যে একটা আছে পাখি, পরেন্দার পাখি মানে কাক। কাক কি করে খায়, শিকার করে খায় না। আচ্ছা, সিবাই তৈয়ুরের অন্তর্ভুক্ত কাক। তাহলে কিয়াসের তাকাজা হইল যেই সমস্ত পাখিরা কি খায়, ফাইরাসিরা খায়, মানে শিকার কইরা খায়, তার জোটা কি হবে, তার জোটা কি হবে, নাপাক হবে। ঠিক আছে, তার জোটা কি হবে, নাপাক হবে। এর জন্যই, এই জন্য যে একটা দরেন্দার কে ঝুটা যেভাবে, যেমন মনে করেন এ, চুহা চৌপায়া, চৌপায়ার ঝুটা, যেমন কি চৌপায়ের ঝুটা কি, যেমন মনে করেন দরেন্দার মধ্যে চৌপায়া আছে, 4 পায়া বিশিষ্ট। কি আছে যেগুলা শিকার করে খায়, বাঘ ধরেন, কথা কয় না, এগুলোর ঝুটা কি, নাপাক। ঠিক আছে, তদ্রুপ ভাবে কি আছে টাকা, যেগুলো পরেন্দার ঝুটো কি হবে, যেগুলো পরেন্দা, যেগুলো ছিঁড়াফিরা খায়, এগুলোর ঝুটা কি হবে, নাপাকই হবে। তাহলে যে দরেন্দার হুকুম পরেন্দার মধ্যে দেওয়া উচিত, এটা কে বলে, এরা কি আছে বলে। দুজনে কি করে, শিকার করে, শিকার করে খায়। এই মাসালার মধ্যে ইস্তেহসান হইলো এই, এরকম
পরেন্দার ঝুঁটা এগুলো হইলো না, পরেন্দার ঝুঁটা হইলো পাক কিন্তু মাকরু। এসে জানে কি কয়, কি আছে কইছে না পাক, এসে জানে কি বলে এরা পাক, কিন্তু এটা কি মাকরু। কেননা দরেন্দা এটা নাজিসুল আইন না, কথা কয় না, কথা কয় না। যেমন এই না চৌপায়ে কইছিলাম, যেমন বাঘ কইলাম, তারপরে গরু কি এ শিকার করে খায়, এটা গৃহপালিত পশু। হ্যাঁ, বিড়াল, তারপরে বাঘ দড়ি, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ কুকুর, এটা এগুলো হচ্ছে এই দরেন্দা যেগুলো আছে এগুলো নাজিসুল আইন না। যেমন পরেন্দা কি এই পরেন্দা কি না দরেন্দা, দরেন্দা গুলো এগুলো কি কি নয়, সব দরেন্দা এগুলো কি নয়, নাজিসুল আইন না। তাইলে এর মধ্যে নারাসাত শুধু গোশত হারাম হওয়ার কারণে, কথা কয় না। যেমন বিড়াল এগুলো কি নাজিসুল আইন, যেমন শুকর, যেমন কি সম্পূর্ণটাই কি এরা নাজিসুল আইন, কোরআন দ্বারা এটা হারাম কি হয়েছে, সাব্যস্ত হয়েছে। যেহেতু এগুলো নাজিসুল আইন না, তাহলে এর মধ্যে নাপাকটা শুধু গোশত হারাম হওয়ার কারণে কি দেওয়া হয়ে যাচ্ছে। তাহলে পানির নাপাকির হুকুমও এই এই জায়গায় কে লাগানো হয়, যেখানে পানির মধ্যে কেছে তার লাভ বা ঋতুবত কি মিলে যায়। যেই পানির মধ্যে তার লাভ কি যাবে, মিলে যাবে, তাহলে ওই পানিকে কি বলা হয়, ওই পানিকে ওই পানিকে নাপাক বলা হয়ে থাকে। ঠিক আছে। আর যে সমস্ত পাখিরা ছিঁড়াফিরা খায়, সাধারণত তার লোভটা ডাইরেক্ট কি লাগে না, পানির মধ্যে লাগে না। কেন, শুধু ঠুটদা খায়। যেমন কাকে কি, কাকের লাভ কি লাগে পানির মধ্যে, না সে কি আগে পানি উঠায় কি দিয়া, ঠুটদা কি উঠায়, পানি উঠায়। তাহলে এই জি হিসাবে, ঠকতে ঠিক আছে, এই হিসাবে সে যেহেতু ঠুট দ্বারা পানি নেয়, ফলকের মধ্যে ঢালে, ঠুটটা উঠায় সে কি করে তার ফলকের মধ্যে পানি নেয়, এই হিসাবে পানি নাপাক হওয়ার কথা না। কারণ তো কি, তার লোহাব তো পানির সাথে কি করে নাই, মিশ্রিত হয় নাই। ঠিক আছে। তার যে ঠোঁটটা আছে এটা একটা হাড্ডি, এটা একটা কি, তাইলে এটা পানির মধ্যে পড়ার দ্বারা পানি কি হয় না, নাপাক হয় না। এই জন্য জি ইস্তেহসানের না দাবি, পাচ্ছেন। ইস্তেহসানের দাবি হলো যে পরেন্দা যদি কি দেয় পানির মধ্যে মুখ দেয়, তাহলে পানি কি হবে না, নাপাক না হবে পাক না। হবে না। ঠিক আছে। পরেন্দার জি ঝুটা এই জন্য পাক বলতেছে, কিন্তু মাকরু, মাকরু বললো কে লিগা, কয় দেখা যায় অনেক সময় সাধারণত এই সমস্ত পরেন্দার ঠোঁটের মধ্যে অনেক সময় নাপাকি লাইগা থাকে। কি থাকে, না পাকি লেগে থাকে। নাপাকি কি থাকে, তাহলে লেগে নাপাকি থাকে। লাইগা থাকলে ওই জায়গায় অনেক সময় যখন পানি উঠে যায়, তখন ওই ঠোঁটের যে নাপাকিটা লাইগা আছে, ওই নাপাকিটা পানির মধ্যে কি যায়, লাগতে পারে। এর জন্য একে কি বলা হয়েছে, মাকরু বলা হয়েছে। তাহলে এই মাসালার জি মধ্যে কিয়াসটা যদিও বাহ্যিক দৃষ্টিতে মজবুত মনে হয়, কি মনে হয়, কথা কয় না। বাহ্যিক দৃষ্টি মজবুত মনে হয়। কেন, কথা কয় না, কেন, কারণ পরেন্দ কি করে, ধরেন্দ শিকার করে খায়, পরেন্দ কি খায়, জি এই যে স্বীকার করে খায়। শিকারের হিসাবে ধরুন
কি নাপাক হওয়ার কথা। কিরে কেরা, কিরে ভাই, কার আইডি থেকে শব্দ হইতেছে? এটা বোঝা আসলো না। হ্যাঁ, আতাউল্লাহ সম্ভবত। আতা এগুলা তো ঠিক না। ক্লাসে ঢুকবেন, সাথে সাথে মিউট করে ফেলবেন। মিউট না করলে আশেপাশের মহিলাদের শব্দ আসে, আবার ভয়ঙ্কর শব্দ আসে, কথা জি। কয় না। তো কি আছে টাকা যা কি, কি আছে টাকা যা হইলো, যেহেতু পরেনদা এবং দরেন্দা উভয়টাই যেহেতু কি করে, তাহলে দরেন্দা শিকার শিকার করে খায় বিদায়, তার কি, তার লাভ এটা কি, পানির সাথে মিশে যায়। এর লাগলে পানি কি হয়ে যায়, নাপাক হয়ে যায়। তদ্রুপ ভাবে পরেনদাও কি করে, শিকার করে খায়, এই জন্য এটাও কি হওয়া দরকার, তার ঠোঁট যদি পানির মধ্যে লাগে তাহলে এটাও নাপাক হওয়ার কথা। কিন্তু তারপরও এস্তেসান কি বলতেছে, এটা নাপাক হবে না, কিন্তু মাকরু হবে। মাকরু হবে কেন? তার ঠোঁটের মধ্যে যদিও সে সরাসরি লব দা পানি খায় না, কি দেয়, লব লাগায় পানি খায় না, কি দা খায়, সে ঠোঁট তো একটা হাড্ডি, কথা কয় না, ঠোঁট একটা কি এটা, হাড্ডি। হাড্ডির মধ্যে জি। তো কোনো কি নাই, হাড্ডিতে পানির মধ্যে লাগলে তো কোনো কি হয় না, কথা কয় না, না তা নাপাক, হয় না। নাপাক হয় না। হয় না। তারপরও মাকরু বলা হয়েছে কেন লেগা, সাধারণত অনেক সময় ঠোঁটের মধ্যে কি লেগে থাকে, নাপাক লাইগা থাকতে, না পাকি লেগে থাকে। এর জন্য তাকে কি বলা হয়েছে, মাকরু বলা হয়েছে। মাকরু তাহলে বলা এই মাসালার মধ্যে কিয়াসের দলিল যদিও বাহ্যিক দৃষ্টিতে মজবুত মনে হচ্ছে, ঠিক আছে, কিন্তু জি। ইল্লতের ভিত্তিতে ইস্তেহসানের মোকাবেলায় কিয়াসটা কি কমজোর, ঠিক আছে। জি। এর জি। জন্য এই মাসালার মধ্যে ইস্তেহসানকে কি দেওয়া হয়েছে, প্রাধান্য দেওয়া হয়েছে। এটা কুওয়াত এবং জরফের এতেবারে, মানে এই জায়গায় জি। স্টেশনের দলিলটা কি মজবুত জি। কিয়াসের তুলনায়। এর জন্য স্টেশনকে কি দেওয়া হয়েছে, প্রাধান্য দেওয়া প্রাধান্য হয়েছে। দেওয়া হয়েছে। আর একটা মাসালা, যে আরোহী অবস্থায় বা চলন্ত অবস্থায় জানাজা নামাজ পড়া যাবে কিনা। কিরে ভাই, চলন্ত অবস্থায় অথবা কি আরোহী অবস্থায় জানাজা নামাজ পড়া যাবে কিনা, অর্থাৎ সওয়ারির উপর, আরোহীর উপর চলন্ত অবস্থায় নামাজে জানাজার ব্যাপারে কিয়াসের দাবি হইল যে চলন্ত অবস্থায় জানাজার নামাজ পড়া পড়া যাইব। কেন? কিয়াসের দলিল হইল বাস্তবে পক্ষে এরা জানাজা নামাজ, এটা নামাজ না, এটা একটা দোয়া। বাস্তব পক্ষে এটা কি, আসল বাস্তবে এরা নামাজ নয়, এটা হচ্ছে কি দোয়া। দোয়া। তো দোয়া তো দোয়া। হার অবস্থায় জায়েজ, দোয়া তো কি সর্ব অবস্থায় জায়েজ। সব অবস্থায় জায়েজ। এর জন্য এলা সোয়ারির উপর হোক অথবা পায়দল হোক, পায়ে হাইটা হোক, হ্যাঁ, এখানে কোনো কয়েদ নাই, সর্ব অবস্থায় এটা কি হবে, জানাজা নামাজ জায়েজ। এরা সহি হবে। জায়েজ হবে। কেন? জানাজা একটা কি দোয়া, দোয়া তো সবসময় কি করা দোয়া যায়, করা যায়। সবসময় করা। তার বিপরীতে ইস্তেহসান, ইস্তেহসান তাকাজা হইল আরোহী অবস্থায় জানাজা নামাজ পড়লে এটা জায়েজ হইব না, কথা কয় না, এটা কি হইব না। জায়েজ হবে না। কেন কেন? ইস্তেহসানের দলিল কি, দলিল হইলো জানাজার নামাজের মধ্যে তাকবীর তাহরিমা ইত্যাদি পাওয়া যায়। কি পাওয়া যায়? তাকবীরে তাকবীরে কি, তাহরিমা ইত্যাদি পাওয়া যায়। যদিও রুকু সেজদা নাই, কিন্তু তাকবীরে তাহরিমা আছে কিনা। জি আছে। তারপরে তারপরে দোয়া আছে কিনা, নামাজে যেমন দোয়া, সূরা ফাতিহা দোয়া, এভাবে এখানে দোয়া আছে কিনা, দোয়া জি আছে। আছে। শুধু কি নাই, রুকু সেজদা নাই, হাত্তাকে রুকু সালামও সেজদা। আছে।
কি আছে? জি, সালামও আছে। দোয়ার মধ্যে কি সালাম আছে নি? কথা কয় না। দোয়ার মধ্যে কি নাই? তাকবিরে তাহারিমা আছে? সালাম। তাকবিরে তাহারিমা নাই। তাহলে ইস্তেসানের দাবি হইল জি। এই জানাজা নামাজের মধ্যে, কথা কয় না, তাকবিরে তাহারিমা ইত্যাদি পাওয়া যাওয়ার কারণে এরা নামাজেরই হাইসিয়ত রাখে। নামাজেরই কি রাখে? নামাজেরই বৈশিষ্ট্য পাওয়া যায়। তাহলে এর মধ্যে, তাহলে ফরজ নামাজ, জানাজা নামাজের মধ্যে ফরজ নামাজের বিধিবিধান কি করা হবে? চালু করা হবে। ফরজ নামাজ যেমন আরোহী অবস্থায় পড়া যায় না, চলন্ত অবস্থায় কি পড়া যায় না, তদ্রুপ ভাবে কি জানাজা নামাজও, ঠিক আছে, উজোর উজোর ছাড়া সোয়ারির উপরও জানাজা নামাজ পড়ার কি নাই? অনুমতি নাই। এটা কি কার দাবি? ইস্তেহসানের দাবি। এই মাসালার মধ্যে কি ভাই, ইস্তেহসানের দলিল কিয়াসের মোকাবেলায় কি কবি শক্তিশালী। এর জন্য এই মাসালার মধ্যে ইস্তেহসানকে কি দেওয়া হয়েছে? প্রাধান্য দেওয়া প্রাধান্য হয়েছে। দেওয়া হয়। এই মাসালা আপনারা সরহে বেকার 1 নম্বর খণ্ডে 208 নম্বর পৃষ্ঠার মধ্যে পাইবেন। ঠিক আছে? কথা কয় না। জি, আরেকটা পাবো। আরেকটা মাসালা, আরেকটা উদাহরণ। কোন ব্যক্তির উপর জাকাত ওয়াজিব ছিল, কি ছিল? জাকাত ওয়াজিব ছিল। জাকাত আদায় না করেই সে যদি সমস্ত মাল সদকা করে দেয়, তাহলে তার জাকাত সাকেত হয়ে যাবে কি না? উদাহরণস্বরূপ, জি। এক এক ব্যক্তির কাছে বছরের 1 বছর অতিক্রম করার পরে দেখা গেছে তার কাছে প্রয়োজন ছাড়া 5 লক্ষ টাকা আছে। কত আছে? 1 বছরও কি হয়েছে? অতিক্রম হয়েছে। তার কাছে কত লক্ষ টাকা আছে? 5 লক্ষ টাকায় কি জাকাত ওয়াজিব হইব না? কথা কয় না। হ্যাঁ, সাড়ে জি। 52 রূপার মূল্য তো এখানে কি আছে। তাইলে সাধারণত কি রূপার দিকে লক্ষ্য করেই গরিবের যাতে করে ফায়দা হয় ওই হুকুমটাই দেওয়া হয়। বর্তমান যুগে স্বর্ণের দিকে লক্ষ্য করলে হয়তো নাও হইতে পারে, কারণ 7.5 ভরি স্বর্ণের দাম বর্তমানে কমপক্ষে 7.5 লাখ টাকা। কয় লাখ টাকা? 7.5 লাখ টাকা। এই জন্য আমাদের মাদ্রাসা ছাত্র ভাইরা বিয়া শাদী করতে বা অন্য অন্যরা যাদের ইনকাম কম তারা বিয়া শাদী করতে একটু কি পায়? একটু হিমশিম খায়। জি হুজুর। হ্যাঁ, স্বর্ণের জি, দাম। হিমশিম খাই। তাহলে মনে করেন কারো কাছে 5 লাখ টাকা আছে, 5 লাখ টাকার তার উপর জাকাত ওয়াজিব হবে, ঠিক না? কত আসবে? 12,500 টাকা। কত করে? 5 লাখ টাকা জি, জাকাত সাড়ে কত বারো আসবে? হাজার টাকা 12,500 টাকা। এই 12,500 টাকা সে জাকাতের নিয়ত কইরা সে কি করে নাই? সৎকা করে নাই। সে সমস্ত মাল একসাথে কি করে দিছে? সৎকা করে দিছে। সপ্তাহ এখন করে দিচ্ছে। প্রশ্ন হইলো যে এই 5 লক্ষ মালের মধ্যে যে টাকার মধ্যে যে 12,500 টাকা তার উপর কি ছিল? জাকাত ফরজ ছিল। কারণ সমস্ত মাল দান করে দেওয়ার দ্বারা 12,500 টাকা জাকাত তার ফরজ ছিল, ফরজ সাকেত হয়ে যাবে কি না? কথা কি বোঝা আসতেছে? এই ব্যাপারে কিয়াসের দাবি হইল জাকাত যে আদায় হয়ে গেছে এটা বলা যাবে না। কি ভাই, কিয়াসের দাবি কি? কারণ জাকাত আদায় করতে হইলে, হ্যাঁ, এরা তার 5 লক্ষ টাকা থেকে 12,500 টাকা, 12,000 টাকা এই নিয়তে কি করবে? এই নিয়তে পৃথক করবে, আমি এই দাদা কি দিব? জাকাত দেব। তাহলে জাকাতের মধ্যে, হ্যাঁ, নিয়তের মাধ্যমে নির্দিষ্ট করা এটা হচ্ছে কি ফরজ। কথা কয় না। এখানে তো নিয়তের মাধ্যমে কি হয় নাই? নির্দিষ্ট করা হয় নাই।
এর জন্য যে কিয়াসের দাবি হইল কি হয় নাই, তার জাকাত আদায় হয় নাই, তার ফরজ এখনো কি আছে, জাকাত আদায়ের ফরজ এখনো বাকি আছে। বাকি আছে। জি। কারণ সৎকায় নফল এবং ফরজ দুটোটা কি পৃথক পৃথক ভাবে কি হয়েছে, অনুমোদিত হয়েছে। সৎকায় নফলের মধ্যে নিয়ত প্রয়োজন নাই, কথা কয় না আল্লাহ দেওয়ার সময়। কিন্তু জাকাতের মধ্যে কি করতে হবে, এটা নিয়ত জরুরি। তাইলে সৎকায় নফল আর সৎকায় সৎকায় ওয়াজিবের মধ্যে পার্থক্য করতে হলে এটা নিয়তের মাধ্যমে কি নির্দিষ্ট করা এটা জরুরি। আর এখানে এটা পাওয়া যায় নাই বিদায় কিয়াসের তাকাজা হইলো, তার আবার কি করতে হবে, জাকাত আদায় করতে হবে। আর এটাই ইমাম জুফারের রায়। কি বললাম, এটা কার রায়, এই কিয়াসটা কার, ইমাম জুফার বলতেছেন। আর ইস্তেহসানের দাবি হইল সমস্ত মালই যেহেতু কি করে দিছে, সে সৎকা করে দিছে, এই জন্য তার জাকাতের ফরজিয়া দিয়ে কে যাবো গা, সাকেত হয়ে যাবে। কিন্তু মালিক তো নাই মিয়া, জাকাত আদায় করবো কি দিয়া, কথা বুঝেন নাই। ইস্তেহসানের দাবি কি, যে সমস্ত মালে যেহেতু কি করে দিছে, সৎকা করে দিছে, এই জন্য তার জাকাত আদায়ের হুকুমেরা কি হয়ে যাবে গা, সাকেত হয়ে যাবে। কেন কেন, ইস্তেহসান বলে নিয়তের মাধ্যমে নির্দিষ্ট করা তো ওই জায়গায় প্রয়োজন, কথা কয় না। যেখানে নির্দিষ্ট করা ছাড়া কি হয় না, কোনো জিনিস নির্দিষ্ট হয় না, কথা কয় না। এখানে তো মালই নাই, কি নির্দিষ্ট করবে, কথা কয় না। এখানে তো কোনো কি নাই, এখানে তো এরকম না, বরং সমস্ত মাল তো একই অংশে এখানে কি ছিল, ওয়াজিব ছিল। মানে সমস্ত মালের একটা অংশ কি ছিল এখানে, ওয়াজিব ছিল। আর যেটাকে নিশ্চিত ভাবে কি করে দিছে, 12,500 টাকা, ওই 5 লাখের মধ্যে কিন্তু 12,500 টাকা তো কি হয়েছে গা, সৎকা হয়ে গেছে। তাহলে এখন তো কোনো মালিকই নাই, বাকি নাই, যে সেখানে সেখানে কি লাগবে, নির্দিষ্ট করা লাগবে। অবশিষ্ট থাকলে সেখানে কি করা লাগতো, ঠিক আছে। এই জন্য এখানে কিয়াসের দাবি হলো নির্দিষ্ট করা ছাড়াই জাকাত কি হয়ে যাবে গা, জাকাত আদায় হয়ে আদায় যাবে। হয়ে গেছে, এরা ধর্তব্য হবে, ঠিক আছে। জি। কয় তার উদাহরণ এরকম, কিয়াসে স্টেশন একটা কি করে আবার একটা বিষয়ের উপর কিয়াসও করে। কয় তার উদাহরণ হলো এরকম, রমজানের মধ্যে শুধু মুতলাক রোজার নিয়ত করলেই ফরজ রোজা কি হয়ে যাবে গা, আদায় হয়ে যাবে। রমজান মাসে জি। কয় নাই যে আমি কি করলাম, আমি ফরজ রোজা রমজানের রাখতাম। ফরজ রোজা রাখলাম, এ কথা শুধু কি করছে, মুতলাক রোজা কি করছে, আমি রোজার নিয়ত করলাম। নিয়ত করছি। কয় নাই যে আমি রোজার কি করলাম, রমজানের ফরজ রোজার কি করলাম, নিয়ত করলাম। ওই জায়গায় যেমন মুতলাক নিয়ত দ্বারাই ফরজ রোজা কি হয়ে যায় রমজান মাসে, আদায় হয়ে যায়। তদ্রুপ ভাবে এই জায়গায় সমস্ত মাল সৎকা করে দিলে কি হয়ে যাবে গা, কথা কয় না। জাকাত আদায় হয়ে যাবে। জাকাতও কি, তার যারা জাকাত আদায় করার হুকুম কি হয়ে যাবে গা এখানে, সাকেত হয়ে যাবে। এই দুইটার মধ্যে ইস্তেসানের দলিল যেহেতু কি মজবুত, ঠিক আছে, এই জি। কারণে এখানে কিয়াসকে প্রাধান্য না দিয়া ইস্তেহসানকে কি দেওয়া হয়েছে, প্রাধান্য দেওয়া হয়েছে। জন্ম দেওয়া হয়েছে। কিয়াসকে প্রাধান্য দিলে তো অবস্থা খারাপ হয়ে যেত গা। কিরে ভাই, সমস্ত মাল সতর্ক করে দিল, তাহলে আরো 12,500 টাকা খরচ করে আবার জাকাত আদায় করতে হবে, তো বিক্রি ঋণী হয়ে যাবো গা, কি হয়ে যাবো গা। ঋণী হয়ে আরে যাবে। ভাই, ঋণগ্রস্ত ব্যক্তির উপর কি জাকাত ওয়াজিব নেই, সৎকা ফিতরা ওয়াজিব নেই। এই জন্য এই জায়গায় দলিল কার মজবুত, ইস্তেহসানের দলিল মজবুত। এই জন্য এখানে ইস্তেহসানকে কি দেওয়া হয়েছে, প্রাধান্য দেওয়া হয়েছে। সাথী ভাইরা কথা কি বুঝে আসতেছে, হ্যাঁ। জি, আলহামদুলিল্লাহ বুঝতেছি। এবার আমরা একটু আলোচনা করতে চাই যে 11টা অথবা 22টা মাসলা বা তার চেয়ে বেশি মাসলার মধ্যে অনেক সময় কি করা হয়েছে, কিয়াসকে প্রাধান্য দেওয়া হয়েছে। কেন,
ওই জায়গায় কিয়াসের দলিল কি শক্তিশালী হওয়ার বেশি কারণে। শক্তিশালী। এই ব্যাপারে কিছু উদাহরণ আপনাদেরকে দিতে চাই, দিব? কথা কয় না? জি, দিলে ভালো। জি। জি, দিলে ভালো হয়। দিলে ভালো হয়। জি। জি। কোনো ব্যক্তি যদি মনে করেন সেজদার আয়াত নামাজের মধ্যে কয়টা সূরার মধ্যে সেজদার আয়াত আছে? 14টা না? আচ্ছা, মুখস্থ আছে নি জি। সেগুলো? হ্যাঁ, সূরায়ে আরাফ, রাদ, খুশনাদ, নহল, ইসরা, কাফ, হায়া, আইন, সদ, হজ্জ, ফরকান, নমল, সেজদা, সত, হক, ফুসিলাত, ওয়ান নাজমু, ওয়ান শাক্কাত, আলাক। হ্যাঁ, কথা কয় না? ওই তো আরেকজনে ঝাড়ু দিয়ে কথা কইতেছে, রেজাউল ঝাড়ু দিয়ায়। কিরে বাবা, এগুলো কি? মিউট না কইরাই কথা বলতেছে। এবার আমরা কি মাসলা নিয়ে আলোচনা করবো বলেন তো? কিয়াসকে ইস্তেসারের উপর কি দেওয়া হয়ে থাকে? প্রাধান্য দেওয়া হয়ে থাকে, মানে কিয়াসের দলিল মজবুত হওয়ার ভিত্তিতে। কোন ব্যক্তি যদি নামাজের দুনো রাকাতের মধ্যে সেজদার আয়াত যদি কি করে তাকরার করে, অর্থাৎ একবার এক রাকাতের মধ্যে পড়ার পরে আবার ওই আয়াতই আবার দ্বিতীয় রাকাতের মধ্যে কি করছে, সেজদার আয়াতটা আবারও দ্বিতীয় রাকাতের মধ্যেও পড়ছে, তাহলে এই জায়গায় কিয়া ইস্তেসারের দাবি হইল তার উপর দুইটা সেজদা ওয়াজিব। কয়টা সেজদা? প্রথম রাকাতে যেহেতু সেজদা তেলাওয়াত করছে, তো প্রথম রাকাতে সেজদা ওয়াজিব হয়ে গেছে। আবার দ্বিতীয় রাকাতে ওই আয়াতে কি করছে, তেলাওয়াত করছে, তাহলে আরেকটা কি হবে, সেজদা ওয়াজিব হবে। এসেসান কি বলে? তার উপর দুইটাই সেজদা তেলাওয়াত কি ওয়াজিব। এটা হচ্ছে এটা হচ্ছে ইমাম মোহাম্মদের মাযহাব, ইমাম আবু ইউসুফের কৌলে আউয়াল, প্রথম প্রথম কৌল। কিন্তু যে কিয়াসের দাবি হইল একটা সেজদায় তেলাওয়াতি দুইবার পড়ার জন্য কি যথেষ্ট। এটা কার দাবি? কিয়াসের দাবি। এটা ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির সর্বশেষ কৌল। কি ভাই? ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ সর্বশেষ, এর উপরে ফতোয়া দেওয়া হয়েছে। কেননা পুরা নামাজ একই মজলিসের হুকুমে। যেমন একই মজলিসে যদি সেজদার আয়াত যদি বারবার তেলাওয়াত করা হয়, একটা সেজদায় কি হয়, ওয়াজিব হয়, তাহলে পুরো নামাজটাই কেমন যেন একটা কি, একটা মজলিস। পুরা নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে যদি কি করা হয়, একই সেজদার আয়াত যদি তেলাওয়াত করা হয়, তাহলে একটা সেজদায় কি হবে, ওয়াজিব হবে। এই মাসলার মধ্যে কিয়াসের দলিল কি মজবুত। এই জন্য কিয়াসকে কি দেওয়া হয়েছে, প্রাধান্য দেওয়া হয়েছে। 11টা বা 22টা মাসলার মধ্যে একটা উদাহরণ দিলাম নাকি? আরেকটা উদাহরণ দিব। আরেকটা উদাহরণ হইল মুবাশারাতে ফাহেসার দ্বারা ওযু ভাঙবে কি না। মুবাশারাতে কি ফাহেসা, অর্থাৎ মনে করেন কোন ব্যক্তি যদি উলঙ্গ হইয়া তার বিবির সাথে কি করে, মুবাশারায় ফাহেসা করে, তাহলে ইস্তেহসানান তার উপর ওযু লাজেম। কি রে ভাই, উলঙ্গ হইয়া কি করছে, উলঙ্গ হইয়া বিবির সাথে কি করছে, মুবাশারায় কি করছে, ফাহেসা করছে, উলঙ্গ হইয়া বিবিরে মনে করো, হ্যাঁ, আতাআতি করছে। তো এই এই মুহূর্তে, আরে তারা যারা যুবক আছে বিয়া শাদী করে না, নাম লইলি তো কি লাফাইতে থাকে, এটা লাফাইলে তো কিছু পানি কি, হ্যাঁ, মজি হইলো জ্বর তো করে। থাকে, ঠিক না? তিনি জি। এই জায়গায় কোন ব্যক্তি যদি উলঙ্গ হইয়া
বিবির সাথে মুবাশারাতে ফাহেসা করে, তাহলে ইস্তেসানের দাবি হইলো তার উপর ওযু জরুরি। কি ভাই, স্বাভাবিক এরকম অবস্থায় পানি আইসাই যায়, ঠিক আছে? তাহলে ওযু লাজেম, ঠিক আছে, জি যদিও মজি বের না হয়ে থাকে। কথা কথা কয় নাকি? এরা হচ্ছে শাইখানের কোল। লেকিন কিয়াসের দাবি হইল যতক্ষণ পর্যন্ত মজি না বের হবে, ঠিক আছে? কথা কয় না, যতক্ষণ পর্যন্ত মজি বের না হবে ওই সময় পর্যন্ত তার উপর ওযু কি নয়, জরুরি নয়। কথা কয় না। এসেসান বলছিল কি, ওযু জরুরি যদিও মজি বের না হয়, যদিও কি। আর কিয়াস কি বলতেছে, যতক্ষণ পর্যন্ত মজি বের না হইব এই মুবাশারাতে ফাহিশার দ্বারা কি হবে না, ওযু 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 ভাঙবে জরুরি না। হবে না। আর ফতোয়া এই কিয়াসের উপরই। এই কিয়াসের হুকুম কি বর্তমানে কি ফতোয়া, যেটা ইমাম মোহাম্মদের কি কৌল। কথা কয় না, এটা কার কৌল? এটা ইমাম মোহাম্মদের কৌল। মুবাশারাতে ফাহিশার দ্বারাও কি যাবে না, মজি বের না হইলে ওযু যাবে না। আর এহসানে কি বলছিল, ওযু কি যাবে, উলঙ্গ হইয়া যদি মুবাশারা ফাহিশা করে তাহলে ওযু চলে যাবে। এবার কথা কি বুঝতেছেন? জি আলহামদুলিল্লাহ। আরেকটা মাসালা যেখানে কিয়াসকে কি দেওয়া হয়েছে, প্রাধান্য দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কেউ যদি জমিনকে কি করে, আত্মসাৎ করে। কি করে? আমাদের দেশে দেন না বিভিন্ন কোম্পানিরা কি করতেছে, মানুষের জমির মধ্যে বালু ফালাইয়া জমি কি করে ফেলতেছে, আত্মসাৎ করে ফেলতেছে। অনেক গরিব মানুষ তার জমির কাছে যায়, দেখে তার জমি কিনায় আর জমি নাই, জমির মধ্যে কি ফেলাই দিছে, বালু ফেলাই দিছে। অন দাবি করতে গেলে কয় সাইজ করে এলাম, ওটা তোর জায়গা নাকি এটা, ঠিক না? কত কোম্পানি আছে, বসুন্ধরা কোম্পানি আছে, তারপরে কি যমুনা কোম্পানি আছে, তারপর আরো কি আছে এরকম, ওই যে আলা, এটা কি আলামিন না, আরে বিভিন্ন ওই যে এই আর পিসাব, যে পিসাব হয়েছে, এই যে বিভিন্ন জায়গা তার কি আছে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, মাইজভান্ডারি। এখন মনে চলমনে করেন। পিসাব। হ্যাঁ, চলমনে পিসাব। না না, চলবো না না। আমাদের এখানে যে, মধুপুরি পিসাব। আরে না বেটা, চল। এই যে এখানে একটা কোম্পানি আছে মুগদার ভিতরে, তারপরে রাজারবাগে কোনো। আচ্ছা, দেওয়ানবাগি। আচ্ছা, এগুলো না থাক, মানিকগঞ্জ। ঠিক আছে, এগুলো বোঝা লাগবে না, বুঝে না, এই পিস সাহেবের কথা বললেন দেবো না, ওই পিস সাহেব। কোন ব্যক্তি যদি কোনো জমিনকে যদি কি করে, আত্মসাৎ করে, আত্মসাৎ করার পরে যদি জমিন কোনোভাবে যদি কি হয়ে যায়, এরা ধ্বংস হয়ে যায়, কি হয়ে যায়, ধ্বংস তাহলে হয়ে যায়। এই সুরতে কিয়াসের দাবি হলো গসবের উপর কি, না ইস্তেসানের দাবি হলো গসবের উপর কি আসবে, জীবন আসবে। কি আসবে? আরে ভাই মনে করেন একটা চরের জায়গা সে কি করছে, আত্মসাৎ কিনছে। করছে, ঘটনাক্রমে বন্যা হইয়া চর কি গেছে গা, ভাঙে গেছে গা, আবার চর কি কিনছে। হয়েছে গা, নদীতে পরিণত হয়ে Yes. গেছে। নদীতে পরিণত হওয়ার পরও স্টেশনের দাবি হইলো আত্মসাৎকারীর উপর কি আসবে, জীবন আসবে। এটা ইমাম মোহাম্মদের মাযহাব। কে এটা? এটা ইমাম মোহাম্মদ মাজা। মোহাম্মদের মাযহাব। মোহাম্মদ। এটা হচ্ছে ইমাম আবু ইউসুফের কৌলে আউয়াল। ইমাম আবু ইউসুফের কি এটা, কৌলে আউয়াল। কিন্তু কিয়াসের দাবি হইলো
জমিন এই গসবের সুরতে গসবের উপর কি আসবে না? জীবন আসবে না। কি বললাম? জমিন যদি কি আত্মসাৎ করে, কি গসবের উপর কি আসবে না? জীবন আসবে না। এরা ইমাম আবু ইউসুফের কি, এরা শেষ কুল। ইমাম আবু হানিফার মশহুর মাযহাব, এর উপরে কি দেওয়া হয়েছে? ফতোয়া দেওয়া হয়েছে। কারণ জমিন গসব করলে কি, একটা অন্য জিনিস গসব করলে, এটাকে আত্মসাৎ করলে এটা সে নিয়ে যেতে পারে। জমিন গসব করলে কি বাস্তব জমিনটাকে নিয়ে যেতে পারেনি? হয়তো সে জোর করে কি করতেছে, এই জায়গায় দখল করতেছে, কিন্তু জমিন তো নিয়ে যেতে পারতেছে না। আর যদি, আর এরা, জমিন তো শুধু কেউ কোনো ব্যক্তি ধ্বংস করতে পারে না। ধ্বংস করতে হলে কি লাগবে? যেটা বললাম, আল্লাহ পাকের পক্ষ থেকে কি আসা লাগবে, এরকম কোন গায়েবী কোন আযাব আসতে হবে। যেমন নদীর পাড়ে জমিন ছিল, বন্যা হওয়ার কারণে জমিন কি হয়ে গেছে গা, এগুলো সাগরে পরিণত হয়ে গেছে। তাহলে এখানে তো গসবের, এই জমিন যে ধ্বংস হইলো, এটা গসবের কোনো হাত আসেনি ধ্বংস হওয়ার ক্ষেত্রে? জমিন ধ্বংস হওয়ার ক্ষেত্রে কি নাই? গসবের কোনো হাত নাই। এই জন্য এই মাসলার মধ্যে কিয়াসকে কি দেওয়া হবে? প্রাধান্য দেওয়া হবে। কিয়াস কি বলছিল? জমিন গসব করার শুরুতে জমির উপর কি আসবে না? গসবের উপর কি আসবে না? জমিন ধ্বংস হয়ে গেলে গসবের উপর কি আসবে না? জরিমানা আসবে না। তাহলে এটা ইমাম আবু ইউসুফের শেষ কোল এবং ইমাম আবু হানিফার মশহুর কোল। এই কোলের উপরে কি দেওয়া হয়েছে? ফতোয়া দেওয়া হয়েছে। সাথী ভাইরা কথা কি বুঝতেছেন? জি। হুম। আরো কিছু উদাহরণ দিব, কথা কন না। আরেকটা উদাহরণ দে নাকি? জি। হ্যাঁ। জি। আরেকটা উদাহরণ হইলো, উস্তাদি, প্রতিবেশী কাকে বলে, পুরুষই কাকে বলে? ঠিক আছে। উস্তাদি একটা প্রশ্ন হইলো, ওই যে আগে যে সে দখল করে বুক খুললো, এটার জন্য তার কোনো জরিমানা আছে না? দখল কইরা স্টেশনে বলছে যে গসবের উপর কি আসবে? জরিমানা আসবে, এটা স্টেশনের কথা। কিন্তু এখানে কিয়াসের দলিল কি মজবুত? আরে ভাই, সে যে দখল করলো, দখল করলে কি করছে? জমিন কি নিয়ে গেছে? কথা কয় না।